আপনার ঘরে মা লক্ষ্মীর বসবাস রয়েছে কিনা বুঝবেন কিভাবে? সন্ধ্যার পর কিছু লক্ষণ জানান দেয় আপনার বাড়িতে আদেও দেবী লক্ষ্মীর বসবাস রয়েছে কিনা। যদি না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা পুরোটা দেখুন। শাস্ত্রমতে সূর্যাস্তের পর কিছু ইঙ্গিত পেলে বুঝবেন যে আপনার ওপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ রয়েছে এবং আপনার জীবনে ধন সম্পদের আগমন হবে। শাস্ত্রে কোন কোন সংকেতের কথা বলা হয়েছে জেনে নিন। 1. কালো পিঁপড়ে। পিঁপড়ে দেখলেই অনেকে মেরে ফেলেন কিংবা তাড়ানোর জন্য কীটনাশক ব্যবহার করেন, কিন্তু সাবধান, সন্ধ্যার পর যদি একদল কালো পিঁপড়ে আপনার বাড়ির কোন স্থানে দেখতে পান তাহলে ভুলেও এই কাজ করবেন না। শাস্ত্রমতে সূর্যাস্তের পর বাড়িতে কালো পিঁপড়ে দেখতে পাওয়া শুভ ইঙ্গিত। বাড়িতে কালো পিঁপড়ের শাড়ি দেখলে বুঝতে হবে যে লক্ষ্মীর আগমন হচ্ছে। তাই সন্ধ্যাবেলায় কালো পিঁপড়ে দেখলে কখনো তাড়িয়ে দেবেন না বা কখনো সেগুলো কীটনাশক দিয়ে মারবেন না, বরং তাদের আটা এবং গুড় খেতে দিন। এতে মা লক্ষ্মী প্রসন্ন হবে এবং আপনার সংসারে আসবে সুখবর। 2. টিকটিকি। টিকটিকি দেখলে অধিকাংশ মেয়েরা ভয়ে 10 হাত পিছিয়ে যান, কিন্তু এটা কখনোই করবেন না। শাস্ত্রমতে সূর্যাস্তের সময় বাড়িতে টিকটিকি দেখা অত্যন্ত শুভ, তবে এই সংখ্যাটা হতে হবে 3টে, মানে 3টে টিকটিকি যদি একসঙ্গে বাড়ির দেওয়ালে দেখতে পান তাহলে বুঝতে হবে যে ওই বাড়িতে খুব শীঘ্রই লক্ষ্মীর আগমন হতে চলেছে। এর ফলে এক এক করে সমস্ত সমস্যা দূর হবে এবং জীবনে আসবে সুখ শান্তি। 3. পাখির বাসা। অনেক সময় বাড়ির আনাচে কানাচে পাখির বাসা দেখতে পাওয়া যায়। বাড়ি নোংরা হচ্ছে ভেবে অনেকেই তা ভেঙে ফেলে দেন, কিন্তু আপনি সাবধান হন, এই কাজটা আর দ্বিতীয়বার করবেন না। এতে রুষ্ট হতে পারেন দেবী লক্ষ্মী। আসলে বাড়িতে পাখির বাসা বাঁধা শুভ সংকেত। মনে রাখবেন, পাখিরা সেই বাড়িতেই বাসা বাঁধে যে বাড়ির মানুষেরা ভাগ্যবান হন, কারণ পাখিরা সবসময় পরিবারের সুখ এবং সমৃদ্ধি বহন করে। 4. স্বপ্ন দেখা। রাতে ঘুমিয়ে অনেকেই অনেক কিছু স্বপ্ন দেখেন, তবে আপনার স্বপ্নে যদি টিকটিকি, পেঁচা কিংবা ঝাড়ু দেখতে পান তবে সেই স্বপ্ন কিন্তু আপনাকে অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে। স্বপ্নের মধ্যে টিকটিকি, পেঁচা এবং ঝাঁটা দেখা অত্যন্ত শুভ সংকেত। এই স্বপ্ন ভবিষ্যতে ধন সম্পদ লাভের কথা জানান দেয়। শাস্ত্রমতে এই স্বপ্নগুলোকে অত্যন্ত শুভ বলা হয়। এই ইঙ্গিতগুলোর পাশাপাশি কিছু কাজ করলে আপনি খুব সহজেই দেবী লক্ষ্মীকে প্রসন্ন করতে পারবেন এবং পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি করতে পারবেন। সেই কাজগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো কর্পূর জ্বালান। সন্ধ্যা দেওয়ার সময় এক টুকরো কর্পূর জ্বালালে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর হয় এবং এর পাশাপাশি প্রদীপ জ্বালান। সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালিয়ে রাখা সম্ভব না হলে অন্তত প্রত্যেক দিন একটা করে ধূপ জ্বালান। এতে আপনার পরিবারের সুখের সংবাদ এবং সমৃদ্ধি বৃদ্ধি পাবে। এছাড়াও ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বাড়ির প্রধান দরজায় গিয়ে প্রদীপ জ্বালালে গৃহের দেবদেবী এবং লক্ষ্মীর আগমন ঘটে এবং অর্থনৈতিক অবস্থা মজবুত হয়। তাই সন্ধ্যাবেলায় এই কাজগুলো অবশ্যই করবেন। দেখবেন কিছুদিনের মধ্যে আপনার পরিবারে সুখ, শান্তি এবং সমৃদ্ধি ভরে উঠবে।